এসছে এটা? ভালো এটা। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো এক কাপ চা খেয়ে নিলাম। তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে 5 রকম ভাজা, ডাল, চাটনি কিন্তু কমপ্লিট। আর একদিকে ছেলের আপেল সেদ্ধ হচ্ছে, আর একদিকে হচ্ছে আমি বানাচ্ছি ছেলের জন্য চিকেন। আর এইদিকে আমি বানাচ্ছি লাল লাল কষা কষা একদম ঝাল দিয়ে চিকেন কষা। তো হ্যালো এভরিওয়ান, আমি চ্যাম্পের মা। আজকে হচ্ছে ছট পুজোর জন্য অফিস ছুটি, আর হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল রান্না করছি অনেক রকমের আইটেম, আর রান্না করছি আমার জীবনের খুব স্পেশাল একজন মানুষের জন্য। তো সে আমার হাতের এরকম ঝাল ঝাল চিকেন কষা খেতে চেয়েছে। অ্যাকচুয়ালি সে আমার হাতের রান্না খেতে প্রচণ্ড ভালোবাসে। আর কী কারণে এত রান্না সেটা পরে বলছি। এদিকে চিকেন হয়ে গেছে, আর এইদিকে রান্না হয়ে গেছে ইলিশ মাছ, আর এদিকে আমি রান্না করছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো বাড়ির সবাই বলল আর বেশি করতে হবে না, তাই ওর মতনই আমি হচ্ছে 2টো চিংড়ি মাছের হচ্ছে মালাইকারি করছি। আর একদিকে আমি পোলাওয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আর আমি এত সকাল সকাল উঠে কার জন্য রান্না করছি? রান্না করছি যার জন্য, তার হচ্ছে আইবুড়ো ভাত। আর ওই যে সে আমার জীবনের খুব স্পেশাল মানুষ, আর তার স্পেশাল জীবনের জন্য তার জন্য একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে তাকে একটু রেঁধে বেড়ে আমি খাওয়াবো। আর অলরেডি আমি হচ্ছে পোলাওটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পোলাও কিন্তু কমপ্লিট, একদম ঝরঝরে পোলাও হয়েছে। আর এদিকে আমি হচ্ছে এখন স্নান করতে চলে যাব। সয়ে যাবো বাবা, রান্নাটা ভালো হয়েছে আজকে? কে করেছে আজকে রান্নাটা? তোমার মা করেছে। তুমি যে কি দিয়ে ভাত খাচ্ছ? চিকেন দিয়ে। আর এই যে আমার স্পেশাল মানুষ হচ্ছে এন্ট্রি নিচ্ছে। তো কার আইবুড়ো ভাত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, শিল্পী। এটা কে এনে দিয়েছে তোমাকে? এটা না এটা? এটা এটা না, এটা তোমার। আরে তোমার জন্য কি নিয়ে এসছে এটা? ভালো এটা। তো শিল্পীর আইবুড়ো ভাত উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ ভাত, পোলাও, 5 রকম ভাজা, শাক, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, চিকেন কষা, লোটে মাছ, চাটনি, 5 রকম মিষ্টি, দই, প্রচুর। এত কিছু করার জন্য আমার তো খুব কান্না পাচ্ছে, কিন্তু খাবো তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে কাঁদিস। তো আমার কিন্তু ভাত আগেই খাওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে শিল্পী নিচ্ছে লোটে মাছ, আর আমি ইলিশ মাছটা খাচ্ছি। আর তারপরে একটু পোলাওটা নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পোলাওটা কতটা ঝরঝরে। তো চেটে পুটে খুব আনন্দ সহকারে শিল্পী কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা সেরেছে। তারপরে শিল্পীকে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে যে অঞ্জনা নদীটা গেছে, যে ব্রিজের ওপর দিয়ে আমি মামার বাড়ি যাই, সেই ব্রিজের ধারে চলে এসেছিলাম। শিল্পীর কিছু ফটো ক্লিক করে দিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলায় শিল্পীকে ট্রেনে তোলার জন্য চলে এসেছি হচ্ছে স্টেশনে। এই যে শিল্পী চলে যাচ্ছে। আর আমার বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু এক মুচোট কান্নাকাটি হয়ে গেছে। শিল্পী আমার মাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করেছে। ওই যে বলে মেয়ের বিয়ে হয়ে যাবে, আর শিল্পী হচ্ছে আমার পরিবারের একটি অংশ বলতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনে। তো প্রায় 20 মিনিট বসে থাকার পরে ফাইনালি হচ্ছে ট্রেন চলে এসছে। আর শিল্পীর না খুব মনটা খারাপ, ও অনেক কষ্ট করে হাসছে। তো যাওয়ার সময় ট্রেনে উঠেও না ও না কেঁদে দিয়েছে। আর আমারও কেন কি জানি প্রচণ্ড কষ্ট হচ্ছিল। থাকবে কৃষ্ণনগরেই, তাও মনে হচ্ছে যেন কতটা দূরে ও চলে যাচ্ছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমি আর চ্যাম্পের বাবা, ছেলের জন্য কিছু ফল কিনে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর পাপ্পু অফিস থেকে ফেরার পথে আমার জন্য নিয়ে এসেছিল হচ্ছে চিকেন চাউমিন। তো আমি সন্ধেবেলায় কিন্তু একটু চিকেন চাউমিন খেয়ে নিলাম। তো ছেলে এদিকে তার মামার সাথে খেলাধুলা করছে, আর এইদিকে ঘরের অবস্থা দেখো, পুরো সব খেলনা চেয়ার সব ফেলে কি অবস্থা। তো সন্ধেবেলায় পেট ছিল পুরো ফুল, একটুখানি ইলিশ মাছ একটু চিংড়ি মাছ দিয়ে খেয়ে আমি আজকে ডিনারটা শেষ করলাম।
আর ভিডিও শেষে আমি আজকের কিছু ফটো আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সবাই শিল্পীর জন্য অনেক অনেক গডের কাছে প্রে করো। চলো টাটা।